পিআর পদ্ধতির সুবিধা আছে, অসুবিধা আছে। পিআর পদ্ধতির প্রথম জিনিসটা হলো কি, প্রত্যেকটা ভোটার মনে করতেছে যে তার প্রতিনিধি সে পাবে পার্লামেন্টে। দ্বিতীয় দিকে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে যাবে। তৃতীয় একটা হইলো যে ভোটারের ভোট দেওয়ার আগ্রহ বাড়বে, কারণ সে যখন দেখবে আমার ভোটটা বিফলে যায় না, তখন সে ভোটের আগ্রহ বাড়ে, তাহলে ভোটার উপস্থিতিও বাড়বে। ডিমেরিটসটা কি? ডিমেরিটস হইলো একটা নরে বরে সরকার হবে। দেখালো হঠাৎ করে একটা দলের থেকে 3টা সিট নিয়ে কেউ আসছে, সরকারের সমর্থন লাগে সেই দলের, এমন ভাবে একটা আর্গুমেন্ট করবে, অন্যায় দাবি করে বলবে এটা ফুলফিল না করলে তোমারে আমি ভোট দিব না। ঠিক আছে, তখন কি করতে হবে? আপনাকে তো অন্যায় দাবি মেনে নেওয়া যাবে না, সে অন্যায় দাবি করতে পারে, আপনি তখন সরকারে থাকবেন না, ওই নির্বাচিত প্রতিনিধির মধ্যে আরেকটা সরকার হবে। এই যে পার্লামেন্টে যদি এইভাবে যান, 140টা সিট পেয়ে বা 60টা সিট পেয়ে মেজরিটি যিনি থাকবেন তিনি তো সরকার গঠন করবেন। তখন এই জুলাই সনদের বিষয়টা কথা আসবে, তখন এই জুলাই সনদ বাধ্য করা যাবে। কেন? এরা যদি বলে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছে, নো, মানবো না, আমরা আপনাকে এটা অ্যাপ্রুভাল দিতে হবে, তাহলে আমরা আপনার উপর আস্থা তুলে নিব। এই যে বাধ্যবাধকতাটা আনা যাবে যদি আপনি পিআর সিস্টেমে যান। ধরেন একটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, যারা 160টা সিট পাইছে তাদের দল চাঁদাবাজি করছে, কিন্তু যারা 30টা সিট পাইছে তাদের লোক ওখানে থাকলে প্রতিরোধ করবে। প্রতিরোধ করলে যদি না শোনে, তাহলে এই কথাটা কিন্তু সে তার পার্লামেন্ট মেম্বার পর্যন্ত পৌঁছাইতে পারে, এই কিন্তু চাঁদাবাজি হচ্ছে, যদি এগুলি বন্ধ না করো তাহলে কিন্তু আমরা অনাস্থা দিব। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, আপনি নিশ্চিত থাকেন চাঁদাবাজি কমে যাবে। সুতরাং এই মুহূর্তে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, তাহলে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি ভালো। এখন কেউ কেউ বলেন সরকার খালি বদল হোক, তাতে সমস্যা কোথায়? এই দল চলে গেল, এর জন্য তো আর নির্বাচন লাগতেছে না। আপনি যেমন জাপানের দিকে তাকান, ইটালির দিকে তাকান, সেখানে সব এই পদ্ধতির সরকার। পিআর পদ্ধতি যারা চায় তারা কিন্তু তাদের স্বার্থ দেখে, যে পিআর পদ্ধতি দেখলে আমি কিছু সিট পাই। আর যারা পিআর পদ্ধতি চায় না, তারা তাদের স্বার্থ দেখে কি, পিআর পদ্ধতি আসলে আমার একচ্ছত্র আধিপত্য পাবো না, এটা তারা দলীয় স্বার্থ দেখে, দেশের স্বার্থ দেখে না। পিআর পদ্ধতি ভালো মন্দ দুইটি আমি বললাম, কিন্তু আমার দেশ যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিতে হয় এবং জুলাই সনদে সংবিধানে এনশিওর করতে হয় যে বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে, সেজন্য আপনার পিআর সিস্টেমটা এই মুহূর্তে গ্রহণযোগ্য। সুতরাং এই মুহূর্তে আমি দেখতেছি ব্যক্তির চেয়ে যদি রাষ্ট্র এবং জনগণ বড় মনে করেন, আমি রাষ্ট্র এবং জনগণের স্বার্থে বলতেছি, এবং সরকারেরও দুর্নীতি বন্ধ করা সহায়ক হবে যদি আপনি এইরকম সরকার বানাইতে পারেন।